মমতা কিচেনে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটি রেসিপি তৈরি করে দেখাবো, আমের আচার, ডাগর আম। এজন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গিয়েছে। একটা শুকনো মরিচ 2 ফালটি করে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। যে কোনো আচার তৈরি করতে সরিষার তেল ব্যবহার করলেই বেস্ট হয়। শুকনো মরিচটা নেড়ে চেড়ে ভেজে নেব। আমার শুকনো মরিচটা ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দেব 5 ফোড়ন। 5 ফোড়ন দিলে আচারের ফ্লেভার ভালো হয়। 5 ফোড়নটা নেড়ে চেড়ে ভেজে নেব। এ পর্যায়ে সুন্দর একটা গন্ধ বের হবে। এখন দিয়ে দেব পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি আমি এরকম ডাগর ডাগর আম। এই আমের আচার অনেক টেস্টি হয়, আপনারাও তৈরি করে খেয়ে দেখবেন। দিয়ে দিলাম। নেড়ে ছেড়ে দেবো। আমি এরকম পিস করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে কেটে নিতে পারবেন। দিয়ে দেব স্বাদ মতো লবণ। চিনি দেব মিষ্টির জন্য। এই আচারে বেশি চিনি দেওয়া লাগবে না, কারণ আমটা মিষ্টি আছে। অল্প চিনি দিলেই হবে। এখানে আপনারা নলের গুঁড়ো দিতে পারেন। চিনির সঙ্গে আমগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এই আচারটা অসময়ে খেলে যেমন পাকা আমের একটা সুন্দর ঘ্রাণ, এই ঘ্রাণটা তখন আর কি বোঝা যাবে। আপনারাও তৈরি করে রেখে অসময়ে খাবেন, ভালো লাগবে। এখানে জল দিতে হবে না, চিনি গলে এমনি জলে যে জল বের হবে সেটাতে আমটা সিদ্ধ হয়ে যাবে। এভাবে আমি নাড়াচাড়া করে কষে নেব। এখন আমি দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়া। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন, আমের পরিমাণ বুঝে কম বেশি করে দিয়ে নেবেন। ছোট বাচ্চারা খেলে বেশি ঝাল দিলে তারা খেতে পারবে না, এজন্য বুঝে সুঝে দেবেন। সব একসঙ্গে ভালোভাবে মিশে নেব। এটা আমি বেশি ভাঙা ভাঙা করব না, গোটা গোটা রাখবো। এতে করে পরে খাওয়ার সময় টেস্টি লাগবে আর কি, ভিতরে নরম হয়ে যাবে। 1 চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়া। আমি জিরা ভেজে গুঁড়া করে নিয়েছি।
ভাজা মশলা ব্যবহার করলে আচারের ঘ্রাণ ভালো হয়। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আমি 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো, এতে করে আমটা পুরোপুরি সিদ্ধ হবে। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা তুলে দেখব। দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর গোটা গোটা আছে। এই দেখুন সিদ্ধ হয়ে গেছে আম। এবার দিয়ে দেবো 5 ফোড়নের গুঁড়া। 1 চামচ 5 ফোড়নের গুঁড়া দিয়ে দিলাম। 5 ফোড়নের গুঁড়া দিলে আচারের টেস্ট ভালো আসে। আমি আগে থেকেই 5 ফোড়ন ভেজে গুঁড়া করে রেখেছিলাম, দিয়ে দিলাম। আমার আচার তৈরি হয়ে গেছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন। এরকম আরও কি ভিডিও পেতে চান আমাকে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।